উইকলি ইনকিলাবে স্বাগত জানিয়ে দিচ্ছে আজকের প্রধান শিরোনামগুলো। সাথে আছে আমি মৃদুল ইসলাম। বিপুল ভোটে জয়ী শিবিরের সাদিক ফরহাদ মহিউদ্দিন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ভিপি পদে নির্বাচিত হয়েছে ইসলামী ছাত্র শিবিরের সাদিক কায়েম। জিএস পদে নির্বাচিত হয়েছেন ছাত্র শিবিরের SM ফরহাদ। এছাড়া AGS নির্বাচিত হয়েছেন ছাত্র শিবিরের মোহাম্মদ মহিউদ্দিন খান। ভোট কেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট কেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এতে কেন্দ্রের সংখ্যা দাঁড়ালো 42,618টি। পূবালী ব্যাংকে থাকা শেখ হাসিনার লকার জব্দ। গণঅভ্যুত্থানের মুখে দেশ ত্যাগ করা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি লকার জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ডের কেন্দ্রীয় গোয়েন্দা সেল। এক্সপ্রেসওয়ের কাজ বন্ধ রেখে পান্থকুঞ্জ হাতিরঝিল উন্মুক্তের নির্দেশ হাইকোর্টের। রাজধানীর এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রকল্পের কাজ বন্ধ রেখে পান্থকুঞ্জ ও হাতিরঝিল এই দুইটি অংশ জনসাধারণের জন্য উন্মুক্ত করার আদেশ দিয়েছে হাইকোর্ট। বরফ গলছে। যুক্তরাষ্ট্র ভারতের মধ্যে কূটনৈতিক উত্তেজনা নিরসনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসন্ন সপ্তাহগুলোতে বাণিজ্য বিষয়ে আলোচনা করার জন্য প্রস্তুত হচ্ছেন। কোমর চেয়ে অনেক ব্যবধানে এগিয়ে মামদানি। আগামী 4 নভেম্বর নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচনের চূড়ান্ত ভোটের 2 মাস আগেই এক জরিপের প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী অ্যান্ড্রু কুমোর চেয়ে বড় ব্যবধানে এগিয়ে গেছেন ডেমোক্রেটিক পার্টির জোরান মামদানি। কাতারে ইসরায়েলের হামলার সিদ্ধান্ত ছিল না ট্রাম্প। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কাতারে ইসরায়েলে হামলার দায় থেকে আরো দূরে সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন। বাছাই পর্বে হেরে গেল মেসিহীন আর্জেন্টিনা। উইটোর উচ্চভূমিতে ইকুয়েডরের বিপক্ষে শেষ বাছাই ম্যাচটি আর্জেন্টিনার জন্য পরিণত হলো হতাশার রাত্রিতে। প্রথমার্ধে সরাসরি লাল কার্ড দেখিয়ে বিদায়, আর যোগ করার সময় পেনাল্টিতে এগিয়ে যায় স্বাগতিকরা। এই ছিল আজকের মতো, সবাইকে ধন্যবাদ।